আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা হায়াত দিয়েছেন। এই হায়াতের পরে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। এই মানুষ সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আর নাস্তিক হোক আর আস্তিক হোক, প্রত্যেকেই বিশ্বাস করে মৃত্যু সত্য। কথা ঠিক কিনা? পৃথিবীর সবকিছু অনিশ্চিত হলেও মৃত্যু নিশ্চিত, এটা আমরা সবাই জানি, এটা সবাই বিশ্বাস করে। পৃথিবীর কোনো কিছুর মূল্যেই আপনি একদিনের হায়াত আপনি বাড়াইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের এক আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলেন ওই মৃত্যুর নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত আগেও সে মৃত্যুবরণ করবে না, এক মুহূর্ত পরেও সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বলি যে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেখেন হাদিসের মধ্যে আসছে যে একটা মানুষ সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, আবার সকালবেলা কাফের হয়ে যাবে। আমাদের চলতে ফিরতে এমন কিছু কথা আছে, এমন কিছু ইমানের সাথে সাংঘর্ষিক এমন কিছু কথা আছে যেই কথা দ্বারা ইমান চলে যাচ্ছে অথচ আমরা জানি না। অনেক মানুষ আছে, অনেক নেতারা আছে, ওরা অনেক সময় কোনো যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কিংবা কোনো যুবক ভালো অবস্থানে আছে, ব্যবসা বাণিজ্যে অ্যাক্টিভ আছে, কিন্তু কোনো কারণে সে যৌবন বয়সে ইন্তেকাল করেছে। তখন এক শ্রেণীর মানুষ আবেগ আপ্লুত হয়ে ইসলামের জ্ঞান, সঠিক জ্ঞান না থাকার কারণে সে বিভিন্ন ব্যানারে, পেস্টুনে রাস্তার মধ্যে টানায় রাখে যে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এরকম পাবলিক আছে না নাই? এরকম লেখা আপনারা দেখেন না? কোন ব্যক্তি যদি কারো মৃত্যুতে অকাল শব্দ যদি সে ইউজ করে, অকাল শব্দ যদি ব্যবহার করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এমন কথা কখনো শুনছেন? শোনেন নাই। অথচ আমরা নিজেরাও ফেসবুকে স্ট্যাটাস দেই যে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে, অমুক ছাত্রের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অকাল বলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, বান্দার যখন মৃত্যুর সময় আসবে, ওই নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত আল্লাহ দেরিও করেন না, এক মুহূর্ত আগেও তার মৃত্যু দেন না। বলেছেন কে? আরেকটু জোরে বলেন, বলেছেন কে? আপনি যখন বললেন অকাল মৃত্যু, অকাল মৃত্যু মানে সে এখনো মৃত্যুর জন্য পরিপক্ক হয় নাই, মৃত্যুর সময় আসে নাই, এমনি অকালে সে মৃত্যুবরণ করেছে। এই কথা বললে সাথে সাথে এই আয়াতের সাংঘর্ষিক হওয়ার কারণে আপনার ঈমান সাথে সাথে চলে যাবে। এই জন্য ভাইয়ের আমার খুব সাবধান, যারা এরকম স্ট্যাটাস দেয় কিংবা ব্যানারে লেখে যে অকাল মৃত্যুতে, সে যেই শ্রেণীর হোক, আমরা সাথে সাথে প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ। কারণ মানুষের মৃত্যুর যখনই সময় আসে তখনই আল্লাহ মৃত্যু দেন। মৃত্যু আল্লাহ যে কোনো উসিলাতে, যে কোনো পর্যায়ে তার মৃত্যু হবে। দেখেন শুধুমাত্র যুবক ইন্তেকাল করে, শিশু বাচ্চা কি মরে না? শিশু বাচ্চা ইন্তেকাল করে না? একটা মানুষ এখনো বিবাহ শাদী করে না, মৃত্যুবরণ করে না? তার সবেমাত্র বাচ্চা হয়েছে, সে মৃত্যুবরণ করে না? করে। অর্থাৎ মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, হায়াতটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটা পৃথিবীর কোনো মানুষই জানে না কখন কোথায় কার মৃত্যু হবে।